সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে উপসাগরীয় অঞ্চল তথা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের যে ঘাঁটিগুলো রয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর একাধিকবার দাবি করেছে যে তারা অনেকগুলো মার্কিন সেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমে ইরানের সেই দাবি করা বক্তব্যটি সঠিক বলে প্রমাণিত হয়েছে এবং সেই রিপোর্টে উঠে এসেছে যে প্রায় 13টি মার্কিন সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে এবং এই যে মার্কিন সেনা ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলোর যে সৈন্যরা তারা বর্তমানে হয়তো হোটেলে আশ্রয় নিচ্ছেন কিংবা অস্থায়ী শিবিরে রয়েছেন। এরকম একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায়। চলুন দেখি আমরা সেখানে রিপোর্টটির বিস্তারিত সেখানে কি উঠে এসেছে। ইরানের হানায় পশ্চিম এশিয়ায় নিশ্চিহ্ন 13টি মার্কিন সেনা ঘাঁটি, অস্থায়ী শিবির, হোটেলে আশ্রয় নিয়েছে সেনারা, দাবি রিপোর্টে। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে প্রসঙ্গত সামরিক সংঘাতের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালায় ইরান। তাদের দাবি, ওই অঞ্চলে বহু মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় পশ্চিম এশিয়ায় আমেরিকার 13টি সেনা ঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেসব ঘাঁটি ছেড়ে এখন সেনাদের অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে 13টি সেনাঘাঁটি ধ্বংসের কথা বলা হচ্ছে, তার মধ্যে কুয়েতে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে প্রকাশ, কুয়েতের পোর্ট সুয়াইবা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং গুয়েরিং সেনা ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তারা যদি আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করে তাহলে তাদেরও রেয়াত করা হবে না। প্রসঙ্গত, সামরিক সংঘাতের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালায় ইরান। তাদের দাবি, ওই অঞ্চলে বহু মার্কিন সেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে। যদিও পেন্টাগন বারবারই দাবি করেছে ইরানের দাবির কোনো ভিত্তি নেই, তাদের সামরিক ঘাঁটিগুলো অক্ষতই রয়েছে। কাতার, বাহরাইন, সৌদি আরবে মার্কিন সেনা এবং বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তার মধ্যে এই রিপোর্ট প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও আমেরিকার তরফে এই বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী কাতারের আল উদেইদ বায়ু সেনা ঘাঁটিতে থাকা আমেরিকার শক্তিশালী রাডার ব্যবস্থাকেও নিশানা করেছে ইরান। এই বায়ু সেনা ঘাঁটি আমেরিকার সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। বোঝা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ এই সেনা ঘাঁটিটি। এছাড়াও বাহরাইনে মার্কিন সেনার 5th ফ্লিটের সদর দপ্তরকেও নিশানা করা হয়েছে বলে দাবি ওই প্রতিবেদনে। অন্যদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বায়ুসেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়। মার্কিন সেনা ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হলেও সামরিক অভিযান কিন্তু জারি রেখেছে আমেরিকা। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের 3000টি জায়গাকে নিশানা করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও পশ্চিম এশিয়ায় আরও সেনা মোতায়েন করা জারি রেখেছে আমেরিকা। প্রতিবেদন অনুযায়ী ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলে এই সেনা ঘাঁটিগুলো তৈরি করেছিল
আমেরিকা, কিন্তু এই হামলা স্পষ্ট করে দিয়েছে যে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নিশানা আটকানোর মতো পরিকাঠামো ছিল না ওই সেনা ঘাঁটিগুলোতে। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো এখন যেটি বলতে হয় সেটি হলো, যুদ্ধে সাধারণত যেটি হয়ে থাকে সেটি হলো যে সবাই সব কিছু স্বীকার করে না। যেমন ইসরায়েলে এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান, কিন্তু সেখানকার সংবাদ মাধ্যমের উপর সেন্সরশিপ আরোপ করে রেখেছে ইসরায়েলি সরকার, যার কারণে সেখানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি মানুষকে সংবাদ মাধ্যম জানাতে পারছে না সেন্সরশিপের কারণে। তো মার্কিন যুক্তরাষ্ট্র তারা এর আগে বারবার অস্বীকার করে আসলেও এখন সেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমে ইরানের দাবি করা এই প্রতিবেদনটিতে উঠে এসেছে যে ইরান এর আগে যেটা দাবি করেছিল তারা সত্য বলেছে, আর মিথ্যা বলেছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত অসংখ্যবার সে তার অবস্থান পরিবর্তন করছে এবং সে মিথ্যার আশ্রয় নিচ্ছে। বারবার তার অবস্থান সে পরিবর্তন করে এবং মিথ্যা কথা বলে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বলতে গেলে একটি লজ্জার। এরকম একজন মিথ্যাবাদী ব্যক্তিকে তারা তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।